যার সঙ্গে আজকে ঝগড়া করেছি কালকে কি তাকে ভালোবাসতে পারি না? আমি আবার করে সেই মানুষটারও প্রেমে পড়তে পারি, যার সঙ্গে একসময় আমরা আলাদা হয়েছিলাম। বাংলা ইন্ডাস্ট্রি নতুনদের জায়গা দিতে এখনো ব্যর্থ। মানে আমরা এক নাম শুনে আসছি। এমন কিছু আমার ল্যাজ গজায়নি যে আমি একটা নাট্যচঞ্চু হয়ে উঠলাম, সেরকম কোনো ব্যাপার নয়। আমি অভিনয় করতে ভালোবাসি। ২৬ বছর ধরে আমি সুযোগ পেয়েছি, আমি অভিনয় করেছি। এই খিল্লি করাটা খুব দরকার। যেখানে মানুষ খুব এমন ভাষায় কথা বলা দরকার, সেই ভাষায় খুব সহজে কানেক্ট করা যায়। যারা সদর্থে হয়তো লেখাপড়া জানে কিন্তু শিক্ষিত হতে চায় না, শিক্ষিত হওয়াটা খুব প্রয়োজন। এবং কারা কটাক্ষ করছে তার নিজস্ব কোনো জায়গাই নেই, কেউ চেনে না, পোকামাকড়ের মতন তারা, নালির পোকামাকড়ের মতন তারা সব এসে মন্তব্য করে দিয়ে চলে যাচ্ছে। গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই নেই। নমস্কার এডিশন, আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। ওয়েলকাম টু এডিশন দাদা। থ্যাংক ইউ। প্রথমেই যেটা জিজ্ঞেস করব, থিয়েটার, বড় পর্দা, ছোট পর্দা, এবার একদম শর্ট স্টোরি, শর্ট কন্টেন্ট, হুম। মাইক্রো কন্টেন্ট, কতটা কি এনজয় করলে আমি এটা সব শুট সময় করতে? যে কোনো ফরম্যাটে অভিনয় করতে আমি ভীষণ ভালোবাসি। আর নতুন নতুন ফরম্যাট হলে তো কথাই নেই। সেই নতুন আইটেমের মতন ভীষণ এক্সাইটেড লাগে, স্পেশালি তারা যদি বাচ্চা ছেলে হয়, তারা যখন কাজ করতে আসে, আই ফিল সো এক্সাইটেড যে ওদের ডিরেকশনে আমি কাজ করব। কিন্তু তুমি এখন ইন্ডাস্ট্রিতে যেই জায়গায় পৌঁছে গেছো দাদা, আমি কোন জায়গায় পৌঁছেছি? মানে এতটা সিনিয়র একজন অভিনেতা, সেইখান থেকে দাঁড়িয়ে এরম একজন নতুন যে তার সঙ্গে কাজ করা, কোথাও না কোথাও তো একটা রিস্ক থেকে যায়। না, কেন রিস্ক থাকবে? সি, ধরো ২৬ বছর আগে আ আমি জানি না আমি কোথায় পৌঁছেছি। আমি অভিনয় করে যাচ্ছি ২৬ বছর ধরে। কিছু লোক আমায় চিনেছে, সেটুকুই। এমন কিছু আমার ল্যাজ গজায়নি যে আমি একটা নাট্যচঞ্চু হয়ে উঠলাম, সেরকম কোনো ব্যাপার নয়। আমি অভিনয় করতে ভালোবাসি। ২৬ বছর ধরে আমি সুযোগ পেয়েছি, আমি অভিনয় করেছি। এবারে আমি যখন নতুন ছিলাম, তুমি ভাবো, কেউ তো আমায় সুযোগ দিয়েছে কাজ করার। তবে তো আমি কাজ করতে তারা আমার উপর ভরসা করেছে। ঠিক সেরকম এটা আমাদেরও দায়িত্বের উপরে পড়ে যে যখন যারা নতুন কেউ আসবে, যদি মনে হয় হ্যাঁ, এ সিনসিয়ারলি কাজ করতে পারে, এর কনসেপ্টটা অভিনব, এই কনসেপ্টটা আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার ভিতরের যে অভিনেতা আছে তাকে অ্যা অ্যা তার সেই কর্ডটা কোথাও কানেক্ট করবে। তো না, তখন ন্যাচারালি আমি আ ডেফিনিটলি মানে সেভাবেই তো আমরা এগোই। সেভাবেই তো যেকোনো কাজ এগোয়, সেভাবেই তো ক্রিয়েটিভিটি এগোয়, আর্ট ফর্ম এগোয়। একদমই। সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করি, আমান্দার কোন জিনিসটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছিল যখন তুমি শুনলে যে এরকম একটা হুম, জিনিস করছে আমান্দা? কোন জিনিসটা ওয়াজ ভেরি অ্যাট্রাক্টিভ, যেটার জন্য তুমি হ্যাঁ আচ্ছা। বললে? এটা আমি এটা লুকিয়ে, লুকিয়ে বলছি, ইন্ডিভিজুয়ালি বলছি। সেটা হচ্ছে আমানের মা দারুণ রান্না করে এবং ও আমাকে একটা দারুণ জায়গা দেখিয়েছে, সেটা হচ্ছে বাঙুর। বাঙুর সম্পর্কে আমাদের একটা অদ্ভুত ধারণা ছিল। আমানের সঙ্গে গিয়ে দেখেছি such a lovely place, beautiful place। আর সেখানে আরো সুন্দর আ মানুষগুলো এত সুন্দর আমানের সঙ্গে বেড়াতে গিয়ে, এবং আমানের মা দারুণ রান্না করে ভীষণ খাওয়াতে ভালোবাসে। এইসব দেখেই দেখলাম যে আমানের সঙ্গে যদি আমি কাজ করি, তাহলে আমি একটা ভালো জায়গায় ঘুরতে পারবো, আমি ভালো, ভালো খাবার খেতে পারবো এবং আমানের মা একদম দিদির মতন এত স্নেহ করে। সো ইট ওয়াজ লাভলি। একদমই। আর আর না, জোকস অ্যাপার্ট, আমানের কনসেপ্ট আমার নিজের ভীষণ ভালো লেখে। তো ওর কনসেপ্ট আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছে। আম সেগুলো এত সিম্পল, যেটা মানুষ কানেক্ট করতে পারবে। তো সেটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছে চুজ করার জন্য। মানে আমাকে আর আ আমি দ্বিধা করিনি আরকি না কাজ করতে। একদমই। এবং জিনিয়া দি অ্যাজ আ কো-অ্যাক্ট্রেস একটু জিজ্ঞেস করব। শি ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড। ভীষণ মিষ্টি একটা মানুষ। আম আর আমরা তো দেখো অভিনেতা-অভিনেত্রী হিসেবে থেকেও বন্ধু, ২ বন্ধু পাশাপাশি আ কোলাবোরেট করেছি, এটাই এসছে কখনো। এবং আমি সেভাবেই কাজ করতে ভালোবাসি। সেভাবেই কাজ করতে ভালোবাসি। অভিনেতা তো ঠিক আছে, পেশাগতভাবে অভিনেতা, কিন্তু একটা কমফোর্ট জোন তৈরি করা সেটা কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রেই হয়। একদমই। এবং আমরা যখন নতুন ডিরেক্টরদের নিয়ে কথা বলছি, যেটা তোমাকে জিজ্ঞেস করব, কিছুদিন আগে আ একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে দেখেছি আমরা যে হ্যাঁ। ঘটনাটা ঘটেছে। সেখানে কি কোথাও মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি নতুনদের জায়গা দিতে এখনো ব্যর্থ? মানে আমরা এক নাম শুনে আসছি। কোথাও না কোথাও আমরা মানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, বা কোনো সেরকম ডিরেক্টরকে উঠে আসতে দেখতে পাচ্ছি সি, না। এটা এটা হবেই।
যদি না আরো বেশি প্রডিউসার্স, যদি না সত্যিই আমরা ইন্ডাস্ট্রির মতন কাজ করি। আমাদের এখানে এখনো কাজটা মুদির দোকানের মতো নয়। আজকে আমি এলাম, আজকে কি ব্যবসা হলো, সারাদিনের সারাদিনের ব্যবসায় কি হলো। ইন্ডাস্ট্রি আমরা তখনই বলবো যখন আমরা ভবিষ্যৎ ৫-১০ বছরটা তৈরি করব, সেই গ্রাউন্ডটা আজকে থেকে তৈরি করব, যে ভবিষ্যতে গিয়ে ৫ বছর বা ১০ বছর পরে এই দর্শক আমরা তৈরি করতে পেরেছি, এই ধরনের কনসেপ্ট আমরা তৈরি করে, এই কনসেপ্টের লোকজন তৈরি হয়েছে। দর্শক তৈরি করতে হবে, তবেই আমি ইন্ডাস্ট্রি। দর্শক যেটা খেতে চায় সেটাই যদি আমি ক্যাটার করি, তাহলে সেটা আমার মুদির দোকান। আমি গিয়ে মুদির দোকানে আবার আমার চাল লাগবে। কিন্তু একটা ইন্ডাস্ট্রি তখন যখন তৈরি হয়, মানুষ যেটার কোনো আইডিয়া নেই সেটা তৈরি করে দেয়। তো সেই মানুষের মধ্যে সেই চাহিদাটা তৈরি করে ইন্ডাস্ট্রি, তবেই একটা ইন্ডাস্ট্রি গ্রো করে। তো সেটা হওয়া দরকার। এই যে নতুন নতুন ছেলেগুলো, আমার মনে হয় এদের পাশে বসো, হ্যাঁ সাপোর্ট করছে, কিন্তু আমার মনে হয় আরো প্রডিউসার আসা দরকার। একদম মানে ভালো প্রডিউসার আসা দরকার, যারা কিন্তু তারা আসুক, তারা ব্যবসা করতে আসুক, তারা শিল্পকে উদ্ধার করতে আসতে হবে না। আপনারা আসুন, যারা প্রডিউস করতে চান, যারা ইনভেস্ট করতে চান, কাম ডাউন, কাম অ্যাজ আ বিজনেস পার্সন। আপনারা ব্যবসা করতে আসছেন। ব্যবসা এবং আর্ট ফর্ম যখন কোলাবোরেট করবে, তখন কিন্তু একটা ইন্ডাস্ট্রি এগোতে পারে। এটাই নিয়ম। একদমই। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন কোন হিরো, আমরা যে হিরো বলি, ধরো দেবদা সি বা জিৎদা। প্রথম কথা, এই হিরো কনসেপ্টটা না বহু যুগ আগে চলে গেছে। আমরা এখনো সেই বহু যুগে পড়ে আছি বলে বাংলা ছবিতে এখনো এই কনসেপ্টে কাজ করছে। হ্যাঁ, একজন লিড অ্যাক্টর থাকে, কিন্তু তার পাশে যে যে গ্রহ নক্ষত্র ঘোরাঘুরি করে, সেটা উত্তম কুমারের সময় ছিল, তার আগেও ছিল, পরবর্তীকালেও আসা সারা বিশ্ব জুড়ে তাই আছে। শুধু কেউ একজন একটা সিনেমা তৈরি করে বা এগিয়ে নিয়ে যেতে পারে না। সুতরাং এই কনসেপ্ট থেকে ও মধ্যম মানের কনসেপ্ট। একটা হিরো থাকবে, একটা হিরোইন থাকবে, প্রেম হবে, একটা ভিলেন থাকবে, সে মার খাবে, মধ্যম মানের কনসেপ্ট। তার থেকে অনেক জীবন অনেক অনেক বড়, শুধু হিরো হিরোইন আর ভিলেনের মার খাওয়ার বাইরে। একদমই। এবং যেমনটা আর তুমি এবং সেটাই প্রুভ করেছে একাডেমি অফ ফাইন আর্টস। কারণ সেখানে যে ভাষায় কথা বলেছে, সে ভাষায় মানুষ কানেক্ট করতে পেরেছে। তারা বুঝতে পেরেছে, একটা মানে আমরা বলি না যে খিল্লি করে কাজ করে। যে খিল্লিটা করা হয়েছে, আমাদের সমাজটাকে নিয়েই খিল্লি করা হয়েছে। সেই খিল্লিটার সঙ্গে মানুষ কানেক্ট করতে পেরেছে। এই খিল্লি করাটা খুব দরকার। যেখানে মানুষ খুব এমন ভাষায় কথা বলা দরকার, সেই ভাষায় খুব সহজে কানেক্ট করা যায়। এবং যেমনটা তুমি বললে যে ২৬ বছর পার ইন্ডাস্ট্রিতে, যখন ফিরে তাকাও কোনো খারাপ লাগা কাজ করে? না, অ্যাজ সাচ করে না। অ্যাজ সাচ খারাপ লাগা কাজ করে না। কারণ আমি যখন ফিরে তাকাই, হ্যাঁ, হয়তো সেই মুহূর্তে খারাপ লাগা তৈরি হয়েছিল, যে সেই খারাপ লাগাটাই আমায় তৈরি হতে সাহায্য করেছে। তো আজকে ২৬ বছর পরে আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে আমার মনে হয় আমি যা পাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে দিয়েছে। একদমই। এবং এই এই যে মাইক্রো কনটেন্ট এর কথা যখন হচ্ছে, মাইক্রো কনটেন্ট আমাদেরকে একটা আ মানে স্টোরি লাইন বলা হয়েছে, যে মানে আমাদেরকে যিনি পাঠিয়েছেন এটা আ একটা করেছে যে দুজন এক্স হুম। দেখা করছে বাস স্ট্যান্ডে এবং লাস্ট টাইম তারা কফি খেতে যাচ্ছে। এরকম একটা সিনারিও আমাদেরকে বলেছে। আমরা জানি না সত্যি সেটা আছে কিনা কনটেন্ট এর মধ্যে। আ তোমাকে জিজ্ঞেস করব যেটা, যে কোথাও কি মনে হয় এখনকার দিনে যে সমাজ বা এখনকার দিনের জেনারেশন খুব উদাসীন হয়ে পড়ছে সবকিছু নিয়েই? না, আমার মনে হয় এখনকার আমার স্পেশালি সাবকন্টিনেন্টের যে সমাজটা, সেটা এখনো ভীষণ মধ্যযুগীয়। তারা উদাসীন তাদের ইতিহাস নিয়ে। তারা উদাসীন তাদের নিজস্ব কৃষ্টি সৃষ্টি নিয়ে। তারা অনেক বেশি আহ, আহ, কি বলবো, অ্যাক্টিভ খাপ পঞ্চায়েত খুলে বসে থাকে। আমরা আধুনিক প্রযুক্তির সমস্ত নিয়ে কথা বলছি, সবকিছু নিয়ে কথা বলছি, টেকনোলজি সায়েন্স এগিয়ে গেছে, কিন্তু আমরা যদি মাথাটাকে মধ্যযুগীয় করে রেখে দিই, কাজে পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। ওই ওইদিকে বায়ু, আজ পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। রে,
আমরা এই মুহূর্তে ইউমারিতে বসে আছি, দিস ইজ দ্য লাভলি মোমোস, এটা কিন্তু তোমরা খাবে। ইউমারির মোমো ভীষণ ভালো, ইউমারির সব খাবারই ভালো। সো আমার মনে হয় আমরা না অ্যাকচুয়ালি নিজেদের ইতিহাসটাকে একটু জানি, সত্যিটাকে অ্যাকসেপ্ট করি। আজকে বিজ্ঞান অনেক বেশি এগিয়ে গেছে, টেকনোলজি অনেক বেশি এগিয়ে গেছে, আজকে অনেক বেশি প্রয়োজন এই ধর্ম ধর্ম অমুক তমুক রাজনীতি এসবের বাইরে গিয়ে অনেক বেশি ভালোভাবে বাঁচা, ভবিষ্যতের দিকে তাকানো অনেক বেশি প্রয়োজন, মানুষের পাশে দাঁড়ানোটা অনেক বেশি প্রয়োজন, নিজেদের শিকড়টাকে ধরে রাখাটা অনেক বেশি প্রয়োজন। কারণ নিজেদের শিকড় যদি শক্ত করে তুমি না ধরে রাখতে পারো, তাহলে তো ঝড়ের ধাক্কায় উপড়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট। একদমই। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তোমরা যারা মানে পাবলিক ফিগার যারা মানে বলি, যারা মানে টিভির সামনে আসো যারা, তারা কোথাও না কোথাও সবসময় একটা সফট টার্গেটের জায়গা। কিছুদিন আগে আমরা দেখলাম যে যখন মেসি এলো, শুভশ্রীদিকে যেভাবে টার্গেট করা হলো, আহ, কোথাও না কোথাও তোমাকেও এটার সম্মুখীন হতে হয়েছে। মানে যখন তুমি এবং পৃথাদি সেপারেশনের কথা জানালে, তখন তোমাকে অনেক রকম কথা শুনতে হয়েছে। এবং এখনো যখন তোমাকে পৃথাদির সঙ্গে দেখা যায়, তখনও ওরকম অনেক কথা। ওই যে বললাম শুনতে মানুষ হয়। অনেক বেশি ব্যস্ত, ওই যে একটা কথা আছে না, চালুনি বলে ছুঁচ তো পিছনে কেন ছেঁদা, হুম। তো সেই কনসেপ্টই সবাই আছে। আমরা পজিটিভিটির দিকে কিছুতেই তাকাতে পারি না, আমরা ভাবি আমরা খুব স্মার্ট, ওকে খারাপ কথা বললে। এইটা আমাদের এটা এটা শিক্ষার অভাব, নিজের প্রতি কনফিডেন্সের অভাব। যে মানুষ নিজে ভালো থাকে না, সে অন্য জায়গায় কখনো খারাপ কিছু দেখতে পারে না, কারণ তাদের সেই প্রয়োজনটাই নেই। তুমি এই এই ধরনের কমেন্টগুলো দেখলে বুঝতে পারবে যে এদের ব্যাকগ্রাউন্ডে নিজেদের প্রচুর সমস্যা আছে জীবনে, সেই জন্য সারাক্ষণ নেগেটিভিটির মধ্যে থাকতে ভালোবাসে। তারা কিন্তু জানেও না যে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কত ধরনের সমস্যা হয়, পৃথিবীটা বিশাল, মানুষ কত ধরনের মানুষ বাস করে, মানুষ কত কি করছে। স্পেশালি এটা বিশেষ সমস্যা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টের লোকজনদের, যারা সদর্থে হয়তো লেখাপড়া জানে কিন্তু শিক্ষিত হতে চায় না। শিক্ষিত হওয়াটা খুব প্রয়োজন। একদম। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি মানে তোমার সঙ্গেও যখন দেখা হয়েছে বা পৃথাদির সঙ্গেও যখন দেখা হয়েছে, মানে হয় সেই সেন্ট্রিক, মানে পৃথাদিকেও হয় তুমি সেন্ট্রিক প্রশ্ন, বা তোমাকেও হয়তো ওই পৃথাদি সেন্ট্রিক প্রশ্ন, মানে মানুষ এটার বাইরে কিছুতেই বেরোতে চায় না। কোথাও না কোথাও জীবনটা অনেক বড়, জীবনটা অনেক বড়, মানে এটা কোথাও না কোথাও একটা ডিস্টার্বিং, মানে সবসময় না ডিস্টার্বিং। আই হ্যাভ লার্ন টু ইগনোর, ইউ নো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইগনোর। একটা কথা আছে, ফ্রেজ আছে, ইগনোরেন্স ইজ ব্লিস। একদম সেই কনসেপ্টে আমি বিশ্বাস করি। একদমই। যখন এইটা নিয়ে প্রশ্ন হচ্ছে, আমি যেটা জিজ্ঞেস করবো, তোমাকে আর পৃথাদিকে এখনো যখন মানে যখন দেখা যায় একসঙ্গে, অনেক কটাক্ষ এ হয়, কিন্তু তোমাকে জিজ্ঞেস করবো, সেপারেশনের পরেও এই যে এই বন্ধুত্বটা, এইটা কি কোথাও আমাদের সন্তানদের মুখে কমন ইয়ে হচ্ছে সন্তানরা। আর আমি কারুর খাই না পড়ি ভাই, আমি কেমন ভাবে থাকবো, কাকে নিয়ে থাকবো, সেটা আমার ব্যাপার, এটা আমি বিচার করবো। আমার হয়ে অন্য কেউ আমাকে এসে খাইয়ে দেবে না, স্পুন ফিড করে দেবে না। যারা বড় বড় খাপ পঞ্চায়েত খুলেছে, নানান ধরনের কমেন্ট করছে, তাদের নিজেদের জীবনে প্রচুর সমস্যা আছে, তাই তারা করছে। তাই তারা অন্যের, মানুষ যে ন্যাচারালি ওই অন্যের বাড়ির জানলায় উঁকি মারতে ভালোবাসে, এইটার প্রমাণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এইসব লোকজনেরা। তারা নিজেদের বাড়িতে উঁকি না মেরে অন্যের বাড়িতে, অন্যের জানলায় উঁকি মারে। এটা এক ধরনের কি বলবো, পারভার্সন, ইউনো। সো আমার জীবনে কি হচ্ছে সেটা তো আমি বুঝবো। আমি কি তোমার জীবনে উঁকি মারতে গেছি, তোমায় সাজেস্ট করতে গেছি? আমরা বুঝি। আমি কারুর খাই না পড়ি না, তোমরা আমায় খাওয়াচ্ছ না, আমার জীবনে কোনো কিছুতে তোমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, সো ওয়াই আর রিকমেন্ডিং? একদমই বেসিক ভদ্রতা, এবং তোমাদের ভদ্রতা সভ্যতা তোমরা কতটা কি, সেটা তোমরা পরিচয়টা দিচ্ছ, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছ। আর যে কোনো জায়গায় সম্পর্কটা হচ্ছে সফট টার্গেট। একটা মানুষ, ধরো একটা সোসাইটি তৈরি হচ্ছে, তাতে কত কি
আমরা রাস্তায় দাঁড়িয়ে লোকে হিসি করছে, একটা লোক চিৎকার করে আরেকটা লোককে কাঁচা গালাগালি দিচ্ছে, তোমরা তো প্রতিবাদ করার ক্ষমতা নেই, একদম কারণ তোমার ভয় হচ্ছে সে যদি ঘুরিয়ে তোমায় চড় মারে। সফট টার্গেট হচ্ছে সম্পর্ক, দূরে আছে প্রথম কথা, যাকে খুশি একদমই যা খুশি। আমরা তো কোন ছাড়, আমাদের থেকে অনেক বড় বড় মহিলারা এইসব কটাক্ষের শিকার হয়েছে, এবং কারা কটাক্ষ করছে তার নিজস্ব কোনো জায়গাই নেই, কেউ চেনে না, পোকা মাকড়ের মতন তারা, নালির পোকা মাকড়ের মতন তারা সব এসে মন্তব্য করে দিয়ে চলে যাচ্ছে, গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই নেই। একদমই। যদি সুদীপদাকে জিজ্ঞেস করি, সুদীপদা প্রেমের দরজা কি মনের দরজা কি এখনো খোলা? মানে আমার তো প্রেমে পড়তে সবসময় পারেন? হলো জবে থেকে, হ্যাঁ, আমি নাকি প্রথম বেরিয়ে সিস্টারের হাত ধরেছিলাম, মায়ের ইয়ে থেকে বেরিয়ে, অলওয়েজ লাইক দ্যাট। একদমই লাস্টলি সি, প্রেমের দরজা এটাও একটা অদ্ভুত, ভালোবাসার প্রেম করার বা এটার কোনো বয়স হয় না, একদম এবং কার সঙ্গে আমি প্রেম করব, কাকে ভালোবাসবো, যার সঙ্গে আজকে ঝগড়া করেছি কালকে কি তাকে ভালোবাসতে পারি না? ডেফিনেটলি ভালোবাসতে পারি। একদমই সেটা যে অন্য মানুষ হতে হবে তারও কোনো মানে নেই। আমি আবার করে সেই মানুষটারও প্রেমে পড়তে পারি, যার সঙ্গে এক সময় আমরা আলাদা হয়েছিলাম পথে, হতেই পারে। কেউ লিখে পড়ে দেয় না। একদমই একদমই থ্যাংক ইউ। একদম আমরা শেষ করব। নতুন কন্টেন্ট আসছে কবে থেকে, কিভাবে আমরা দেখতে পাবো, একটু যদি মাইক্রো কন্টেন্ট 01 স্টুডিওজ এর চ্যানেলে আসছে, ইউটিউব চ্যানেলে, যেখানে নতুন নতুন কনসেপ্ট নিয়ে ছোট ছোট স্টোরিজ আপনাদের শোনানো হবে। এবং প্লিজ আমাদের পার্সোনাল প্রোফাইলে আপনারা চোখ রাখুন, 01 স্টুডিওজের কন্টেন্ট আনলি প্লিজ ওয়াচ ইট। ইফ ইউ, যদি মনে হয় ভালো হয়েছে তাহলে লাইক আইকনে আপনারা ক্লিক করুন, কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন। 01 স্টুডিওজ আপনাদের জন্য নতুন কনসেপ্ট নিয়ে ভালো ভালো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কন্টেন্টস নিয়ে আসছে, এবং আপনারা যারা নিজেদের মনে হয় যে আপনারা ক্রিয়েটিভ এনাফ, তারাও কিন্তু ওই লিঙ্কটি ধরেই 01 স্টুডিওজ এর সঙ্গে কানেক্ট করতে পারবেন।